কে কে রাজাকারে ছিল নান্দিগায় মোট নাম কবার পারবো এখন। ওর করে কেউ রাজাকার কয় না, ওরা টাকা দেয় মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে, ওরা হচ্ছে দেশের কৃতি সন্তান। আর আমি মুক্তিযোদ্ধার পানি খেলেছি 23 জন, পুষরে গোড় দিছি, তারপর পানি খেলেছি। আমার গ্রামত মিলিটারিরা নারী নির্যাতন করে তারিয়ালিয়া যা পাথরের মধ্যে খাড়া করেছিল, সেই গ্রামত আমার বাস। আমি মুড়ি খেলেছি, গোড় খেলেছি, পানি খেলেছি। 23 জন মুক্তিযোদ্ধা, কে জানে রে সার্টিফিকেটের দাম ইনকে হবি। এটা হাত দিয়ে যদি লেখে লে থলুনি, আমার বুড়ি বইয়েরও চাকরি হল। স্বাধীনের সময় 69 71 জন্মিছে বাপ, সেই বাপের বেটা হচ্ছে মুক্তিযোদ্ধা। এই কথা বল না। এই আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিমন্ত্রী ছিল, উকিলর নাম কি, 8 বছর বয়স স্বাধীনের সময়, তাই হচ্ছে মুক্তিযোদ্ধা। ডক্টর ইউনুস কছে যে যারা যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধার ভাতা খাচ্ছো, ডবল ফেরত দিতে হবে। আর ওই সার্টিফিকেটে যারা চাকরি পাচ্ছে, একজনের চাকরি তোমরা। কারণ মশলা আছে, সাধারণ ভাই মশলা জানে। কেউ যদি কুরবানির কারু ওয়াজিব না হয়, ই যদি ইচ্ছে করে বরবাঞ্চি করে কুরবানি একটা কিনে, যদি হেরে যায় কিংবা মরে যায়, ওর দুটা দেওয়া লাগবে। ডক্টর ইউনুস কাছে তুই তো মুক্তিযোদ্ধা হইসনি, তুই যেহেতু টাকা দিয়ে সার্টিফিকেট লিছু, তাহলে তোর উপর ওয়াজিব নাই, তুই লিছু। যদি তুই এর ভুয়া প্রমাণ হয়, তাহলে তোর ডবল টাকা দেওয়া লাগবে। কি বাপরে বাপরে, কি রে, কয়দিন মানে দেহ থাকাই যায় না। ইটি থেকে ফেসবুকে দিয়ে, উঠি থেকে আন্দোলন উঠতে, এই 2 দিন হলে খালি দেশ কান পানি হয়ে যাচ্ছে। এই বুদ্ধি ছাত্র কে দিল রে? এই কামটা করবো করবো, আরো আগে কর। এই 6 মাসে আমরা আরো আগে যাই। 54 বছরে যত সরকার আছে দেশ, শুধু বাংলাদেশ জামাত ইসলামের উপর অত্যাচার করছে। আর কোন দল করেনি, কোন ইসলামী দলের কাছে যায়নি, বরং খালি আমাকেও শেষ করার জন্য লাগিয়েছিল। 54 বছরে আগবের পারিনি। মাত্র 5 আগস্টের পর থেকে আজ হলো আপনার ফেব্রুয়ারি কয় তারিখ, 9 তারিখ, এই 6 মাস 3 দিন। 6 মাস 3 দিনের মধ্যে পুলিশের চাপ নাই, সরকারের চাপ নাই, নেতার চাপ নাই, জেল নাই, জুলুম নাই, গাল নাই, অপপ্রচার নাই। মিশে মিশে দেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া করছে সব দল ঢাকার শেষ। এই কথাগণ, এইবার বাংলাদেশে ইমানদারের পরীক্ষা হবে। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। এই জন্য আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আমার পরশুদিন সভা ছিল বগুড়া সেন্ট্রাল মসজিদের ওখানে, বিরাট মানুষ ছিল আমাকে সভা। আমি ওখানে বলছি যে আমাদের দেশে চুরি ছিনতে হচ্ছে খুব এখন। ওটি তো আসল জায়গায় ওএসপি, ওসি, ডিএসবি, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা বিভাগের লোক আছিল, বুঝছেন, সাংবাদিক আছিল। এরা সব শুনেছে। শুনে আমি বলছি যে এদেশে সবচেয়ে দামি গাড়ি দেওয়া লাগবে এই পুলিশ বাহিনী। সেই গাড়িটা কি হবে? বুলেট প্রুফ, গুলি করলেও যাতে গাড়ি ক্ষতি না হয়। আপনি এই গাড়ি নিরাপত্তা বাহিনী না দিয়ে পুলিশ বাহিনী দিয়েছেন ত্রিপলের পেঁয়াজ দেওয়া গাড়ি, পাশে ফাঁক, সাইডে ত্রিপল, লাঠির ঘুটে দিলে কানা হবে। কথা কোন এই গাড়ি দেওয়ার কারণে এরা এই পুলিশ বাহিনী, ওরকম তো দামের ভয় আছে ভাই নাই। ওরা এখন করে কি, এই 9টার আগে ইটুরিতে ঘুরে আসে ওই বাজারত লোককে বসতে টোপে, যখন কাম করে তখন ওরা ওটি নাই। আর এরা তো গেল গাড়ি, আবার জনগণ
4 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে, সিএনজি, গরিব মানুষ সারাদিন সিএনজি চালায়। এই পুলিশের আবার করে কি, ওই সিএনজি ওর থেকে দাপট দিয়ে সিএনজি লাই, এই তোর সিএনজি আমাকে বল, ওই সিএনজির কাপড় নেমে দিয়ে ওই গরিব মানুষগুলো মাঘ মাসে শীতের মধ্যে ওই রাস্তা দিয়ে ঘুরেছে, ওকে বসে আছে পুলিশ। আমি আমার একটা গাড়ি ছিল 11 সালে, নোয়া বাইক পয়লা কিনেছিল, তামান দিনে পুলিশ ধরে। এই বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ, সেটা 7 মাথা কচিয়ে দেয়। এই বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ বনানি ধরে পুলিশ লাইনে দিয়ে দেয়, সেই গাড়ি দিয়ে এক রাতে 9 পাক ধরে দাম তুলি টু শাকপালা। আমি যাবো, সভা হচ্ছে তারাস, আমার আর যাওয়া হলো না। আমি বলে ভাই আমার সভা, আপনি গাড়ি খারে নিলেন, তুমি কিভাবে যাবে যাও। আজ যদি হলো নি ওর হিটু ফাটে ফেলে দেন। তুই চাকরি করবো সরকারের, মানুষ নিরাপদ, তুই জনগণের গাড়ি খারে নিয়ে কিসের পেট্রোল নেয়? এ পাচু কি যারা দুর্নীতি করে, নামাজ পড়ে না, জাতির ক্ষতি করে, কোটি কোটি টাকা মারে খায়, তারা বুলেট প্রুফ গাড়ি 10 কোটি, 4 কোটি, 5 কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরে। আর যারা নিরাপত্তা দেয় মানুষের, তাদেরকে তুমি ত্রিপল বেড়া দাও, গাড়ি কেন দিলে? আমরা যদি কোনদিন ক্ষমতায় যাই, আর আমি যদি এমপি হই, আগে পুলিশ বাহিনী দামি গাড়ি দিয়ে আমরা চেয়ারত বসে। এই কচি 3-4 জন পুলিশ আমার কাছে কালকে গেলে ফোন দিচ্ছে, বলছে মরো দিয়ে দে রে। আল্লাহু আকবার। আজকে শেরপুরে ওসি এসে দিছিল, গতকালকে বগুড়ার থেকে দিচ্ছে। আমি বলি না, এই কথাটা কি করছে? অরিজিনাল কথা হুজুর। জনগণ যদি উপকার পেতে চান, রাষ্ট্র সংস্কার করা লাগবে। আমরা ভোট দিই, বারে গরিব মানুষ, কৃষকেরা ভোট দিই, ওরা ক্ষমতার যা খালি ওর খেলেই বেতন বাড়ায়। আমরা কৃষিজীবী মানুষ, এই যে ধান পান লাগালে গামরের আগে থেকে অ্যামেস্টার টপ দেওয়া লাগে, 1630 টাকা দাম, 500 মিলি। সরকার যদি ইচ্ছা করে যে 500 মিলি বোতল 500 টাকা দিয়ে কৃষকের কাছে বেচে দেবো, আর বাদ বাকি টাকা আমরা সরকার ভর্তুকি দেবো, পারে না? করবে? হ্যাঁ, ওরা পারে। এতগুলো টাকা দুর্নীতি করে ইটি উটি ধরা বলো, তোরা তো টাকা খাবারও পারলু না, জনগণের ক্ষতি করলু গা। এই কথা বল। এই জন্যে আমরা এই দুর্নীতি, অন্যায়, নামাজ কাজা থেকে নামাজ কায়েম করা, সুদ হারাম করা, পর্দা ফরজ করা, এরপর জানা বন্ধ করা, যতগুলো আইন আছে এই আইনগুলো কোরআনে পড়বো। কিয়ামত পর্যন্ত কোনদিন কায়েম হবে না ততক্ষণ যতক্ষণ ওই পার্লামেন্টে কোরআনের পক্ষের এমপিরা না যাবে। হ্যাঁ কথা ঠিক কিনা? আমাকে যে এলাকার যত ভোটার আছে, 2 সিট লিয়ে 2 থানা লিয়ে একটা করে এমপি হয়। এখানে মনে করেন 4 লক্ষ লোকের মধ্যে একজন এমপি বানানোর ব্যাপার। হ্যাঁ, একটা মসজিদের ইমামতি করে 400 জন মানুষের ইমাম। তাই এতদিন নামাজ পড়তে ভালো। আগামী শুক্রবার যদি সকালে দাড়ি কামে জুম্মার যাই জীবনেও নামাজ পড়ে না, উই কবি তোর পাশে নামাজই পড়, তুই দাড়ি কামালো কে? হ্যাঁ, এই বাংলাদেশে 1.25 লক্ষ নেতা আছে, 1.25 লক্ষ নেতা আছে, তাদের নামের আগে আলহাজ আছে, কিন্তু মুখোদ্ধারি নাই। তাহলে 300 জন ইমাম দাড়ি কাটিছে, এই জন্য তুই নামাজ পড়লু না। আর 5 লাখ লোকের ইমাম, উনি নামাজ পড়ে না, কি স্লোগান দিচ্ছে? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় 6 চরিত্রবান সৎ যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য রাসূল পৃথিবীতে এসেছিলেন। ওই আবু জাহলের অসৎ নেতৃত্বকে উৎখাত করে দিয়ে রাসূলের চরিত্র দিয়া মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল সোনার রাজ্যে পরিণত করেছিলেন। ধরে বলুন ঠিক কিনা? তাহলে এই কাজ কোরআন দিয়ে রাসূল করেছিলেন। সেই কোরআনে আমাদের কাছে আছে, দেশ আছে, অথচ ইমানদার আছে, শান্তি। তাহলে শান্তি কায়েম করতে কি দরকার?
কোরআন দরকার। কে মানা করছিল তুমি? সেদিনকে তানুর গেছি মাহফিল, প্রায় 1.5 লাখ লোক। এক নেতা করছে আল্লাহর কি কিতাব, নোক্তা জের জবর পরিবর্তন করার কারুর শক্তি নাই। জনগণ করছে ঠিক। আমি তো মন্ত্র বসে আছি বুঝছেন। আমি বললাম ভাই, নোক্তা জের জবর পরিবর্তন করার শক্তি নাই, এটা অরিজিনাল সত্য কথা। কিন্তু জের জবর তো দূরের কথা, কোরআনের আইনই বাদ দিছে। তুমি জের জবর বাদ দিয়ে কি করবে? কথা করে রে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমরা যারা পৃথিবীতে যাচ্ছ আদম বংশধরেরা, আমার পক্ষ থেকে মিন্নি হুদান, যদি হাদায়াত বাণী যায়, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। যদি কন্যা মারহাবা। কোরআন মানলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে ব্যবস্থা প্রয়োজন, এটা যদি কোরআন দিয়ে মেনে যদি আমরা চলি, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে বলুন ঠিক কিনা? ভয় কিসের নাই? চুরির ভয় নাই, জেনার ভয় নাই, বন্যার ভয় নাই, অতিবৃষ্টির ভয় নাই, প্লাবনের ভয় নাই, দুনিয়ার দুঃখ যাতনা কিছুই থাকবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জমিনে আল্লাহকে ভয় করার নীতি তোমরা কায়েম করতে পারো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমাদের বরকতের দরজা আসমান আর জমিনের তোমাদের জন্য খুলে দেব। বরকতের দরজা কে খুলে দিবেন? আল্লাহ বরকতের দরজা খুলে দেওয়ার মালিক, তাই না? না নেতা খুলে দিবি? নেতাই যদি খুলে দেয়, টাকালে যাবার পারলো না গা? হ্যাঁ ময়না, আল্লাহকে আমরা বাদ দিছি, যার কারণে দুনিয়ার এই দুরবস্থা। ওই আফগানিস্তান আল্লাহকে ধরেছে, আল্লাহ 47 বছর যুদ্ধ করলো আফগানিস্তান। পুরো পৃথিবীর মুসলিম রাষ্ট্ররা, ইহুদিরা সবাই বলল তালেবান জঙ্গি, এরা সন্ত্রাসী। যুদ্ধ করতে করতে আল্লাহর দিন কায়েমের জন্য শেষ পর্যন্ত বাইডেনের সৈন্য গাড়ি থুয়া, ট্যাঙ্ক থুয়া, রাইফেল থুয়া, প্লেন থুয়া পলাতে বাধ্য। ইসলাম যখন কায়েম করেছে, তখন পৃথিবীর মোট দেশের সরকাররা কাছে এরা মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা আজকে 3.5 বছর হচ্ছে আফগানিস্তানে, 3.5 বছর ইসলাম বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আফগানিস্তানে করে কি জানেন? ব্যাংক থেকে টাকা তোলে, আইন করছে যে চোরের হাত কাটার আইন করছে। তো সরকার কছে ব্যাংকে যারা টাকা তুলবে, তোমরা পলিথিন করে টাকা নিয়ে দেবে কাজ করে। আর বাংলাদেশ আরে বিপকে তুললে তাও কারিলে চলে না। এই কথা বলে গা কছে পলিথিনের টাকা তুলে ইঙ্গে করে ধরে নিয়ে যাবো, দেখবি কে চুরি করবে আসে, সাথে সাথে হাত কাটে দেবো, টাকা ইঙ্গে ধরে মেলকে নিয়ে যায়। আরে ওইদিক টাকানের মানুষ নেই। একটা করে ডালিম বেদানার গাছ আছে, ফেসবুকে দেখবেন আমের গাছের মতো এত বড় বড় বেদানা ধরছে। বেদানার ডালিম আর আপনার হচ্ছে আপেল বেচে এখন আফগানিস্তান চলে। তেলের খনি, গ্যাসের খনি, পেট্রোল সব মজুদ আছে। এখন তাম পৃথিবীর মধ্যে 228টা দেশের মধ্যে সবচেয়ে মুদ্রার দাম বেশি আফগানিস্তানে। আর আমাদের দেশে কি হলো? এতগুলো ইমানদার, যুদ্ধ লাগবে না, কিচ্ছু দরকার নাই, খালি নির্বাচনে ভোট দিলে ইসলাম বিজয়। কি মাস্টার, আমরা চাকরি আছে এখন? বাপরে, ভোটের দিনে পুলিশ অফিসার কাছে থাকাই দেয় না। বাপরে বাপ, খালি কালি ভরে দেয়। আমরা ভোট দিবে গেলে কালি ভরে দেয়। আর যখন দাপটে নেতা গেছে না, কালি ভরান যাবে না, তুমি কত খালি মারো, তখন খালি একদম মারিচ্ছে।
1700 ভোট দিয়েছে একজনে। কি ভাই, এক মিয়া সহকারী প্রিজাইডিং তাই দা কথা কেবা তোমরা এগুলো কি করছ, কোথায় মুখ চুপ 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 চুপ। তুমি আবার পুলিশ কথা ভাই আপনার এটি আছেন যে ভোটগুলো এনকে করছে, তাহলে এলে কি করছে না দেখা চলবি, খাওয়া যাবে না না। এই দেশটা খারাপ হয়ে গেছে হাতের কারণে। আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। মানুষের যখন হাত ভালো থাকে দুনিয়া ভালো থাকে, ধরে কোন আল্লাহু আকবার। হাতটা যখন খারাপ হয় তখন দুনিয়া খারাপ হয়ে যায়। এই 16টি বছর গেছে, হাজার কোটি মানুষ তারা নির্বাচনে ভোট দিতে পারেনি। সরকার হাতত ব্রেক দিয়ে রাখছিল। সেই দুনিয়া একদিনে 154 জন বিনে ভোটে ঘোষণা দিয়েছে। তাও আবার ওরাই আছে আর মঞ্চ কয় কি যে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, গত নির্বাচনে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। মাথার থেকে পা পর্যন্ত দেখি একটা সিলের দাগ নেই। কি মিথ্যা কথা কছে রে পাগল। আবার কিন্তু মেম্বার ওরকে পালপাটটা ওই আছে কয় বিসমিল্লাহির রহমানির রহিম নামাজ পড়বেন, আমাকে ভোট দিবেন, আমি আমার ওয়ার্ডকে মাদক মুক্ত করব। বাপরে সাহস রে! 18 ফিট হলো জেলখানার পাশি, 18 ফিট উচ্চ জেলখানার মধ্যে গাদা চলে, আর ওই মেম্বারের ওই করছে আমি ওয়ার্ডকে মাদক মুক্ত করবো। তোর বাপকেও পারে এগুলা খালি চাপা মারে মারে আমাকে ভোট লিবার চাই, বুঝছেন? এইবার চাপা মারে সরকার আইন করছে যদি নির্বাচন, আজকে আমি নির্বাচন কমিশন আজকে ফেসবুকে বক্তব্য খবর দিচ্ছে যে কেউ যদি কোন রকমের মিথ্যা জাল ভোট দিবার চায় যাবজ্জীবন কারাদণ্ড, বাটাম ফাটাবি। এইবার যাস, এইবার যাস যাস, তোর ট্যাঙ্কার ঠেলা দেয় দেখিসনি। দেশে যদি সুস্থ ভোট হয় এইবার বাংলাদেশে অবশ্যই ইসলাম বিজয় হবে। ইসলাম বিজয় করা ছাড়া বক্তৃতা দিয়া, নামাজ রোজা জিকির আজকার হজ কালামে এগুলা দিয়া কোন সমাজ ভালো হবে না। আমার বাইরে চল পুলিশ আমাকে ধরবে, এই শেষে আছে গাড়িলে চলেছে রাত্রে আমার বাড়ির দরজা পিক পিকি দিচ্ছে। এখন আমি চিন্তা করি আজ শেষ রে, 14 বার জেলত কেন আবার ধরবে না চুকে রে। আমার গিন্নি কোন কি কর্ম করছে, দৌড় মারেন না আপনি ধরা দেন, যদি দৌড়ে যেতে গুলি করে সাধারণ ভাই পা আমার নষ্ট হয়ে যাবে, মানে মর্মুখে ধরে। এর মধ্যে আমি কোনো দেখি তো বুদ্ধি করি, হঠাৎ করে আগুনের মধ্যে চিন্তা করলো আমার তো গরুর গোল আছে, ওরা না এগুলো ঘর দেখবি, গরুর গোলর তো যাবে না। আমার গরু 8টা গরু ছিল, ইটেতে গড়া বানান, ওই গড়ার মধ্যে যা শুছি গরু খালি আমাকে সঙ্গে, বুঝছেন? তোর আমি আবার শুয়ে থেকে গরু নিকে চল লাগি, গরু বুঝা পারে, গরু কোনো অন্ধকার দেখা পায়, ওই বুঝা পাতে আমাকে মালিক। তখন গরু আর ফোসফোটো করে না, লোকরা আছে। আমি তোর আল্লাহর কাছে এতই ওই খেরের মধ্যে শুয়ে থেকে, বুঝছেন, এতই জেগে করছে আল্লাহ তোর শুকরিয়া করে শেষ করে পারবো না আল্লাহ, কারণ এই গরুর যে তুই জবান দিসনি, সত্যি আজ আমি বাঁচে গেছি। যদি গরুর ঘরে জবান থাকলে নি ই চিৎকার করে করলে হয়নি পুলিশ এই যে আছে, কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। আরে এই কথা যখন আমি কই তখন আমার কেউ কেউ কয় হুজুর জেল খাটা শূন্য, তেসো এত বড় শূন্য তুই ছাড়বু কে, তুই মেসাক করে পারিস, তুই চ চোখ থুয়েছি হামাই করে দে, চরে চ। 4 দিন থাকলে ভোগ মা করে ডাকতু রে, তাই করতে শূন্য কলজা শাসক ভাই 200 পাওয়ারের বল বকত দিয়ে থুছিল রে 21 দিন ছেলের মধ্যে। এই তালোরা নজরুল চেয়ারম্যান, গাড়িদর 7টার চেয়ারম্যান, এত বড় বডি 2 জনের তারই সিপেত আমার থুছিল। হাসিচ্ছেন, কত কষ্ট গেছে। 14টা মামলা, আমার 32 লাখ টাকা লাগিয়েছে খালি হাইকোর্টে জামিন নিতে। আর এই 12 বছর হাজিরা দিছি এই 14টা মামলার আপনার
মাসে 9-10 দিন হাজিরা দেওয়া লেগেছে, প্রতিদিন হাজিরা 2000 করে টাকা লেগেছে। আর ওই মৌরিগুলো এত বদমাইশ, এমন ভাবে কথা কয়, ওর খুব টাকা না দিলে মনে হয় আজই ওয়ারেন্ট বাড়াবে। সে এমন ছাপা বুঝছেন। পরে আমি কোনো তুর্কে দিন যাবে না রে। পরে সেই মৌরি একদিন ফোন করে কান দিচ্ছে, কে ভাই কি হচ্ছে, কান্দেন কে? কোথায় সিঁড়ির থেকে পড়ে আমার মেরুদণ্ড ফাটে গেছে। আমি বল তুই মরিস নি। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। ভালো ভালো। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। আমরা বীরের জাত, কাউকে ভয় করার কথা নয়, কিন্তু আজকে আমরা ভয় করেছি। এই 16 বছর আমরা ভয়ে ভয়ে ছিলাম, এখন আল্লাহ দিলে আনাও ভয় নেই। সারা বাংলাদেশ ঘুরছি, সবার কাছে বলেছি ভাই কে কোন দল করেন আমার আপত্তি নাই, সবাই ইমানদার, আমরা সবাই মিলবে মুমিন গুরু। হ্যাঁ, আমরা ইসলামটা বিজয় করি ভাই। আমাকে চিনতে আসেন না যে হাসিনা দেশ ছাড়ি, উনিও জানে না যে আমার ক্ষমতা কি হলো রে। পাল্লার ভাত থাকলো, তরকারি থাকলো, দামি একটা কাপড়ও পরার হুঁশ পারে। এটা আল্লাহর ফায়সালা। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন সূরা আর-রহমানের ভিতরে, হে মানুষ জাতি, জিন জাতি, তোমরা যদি আমার বশ্যতা স্বীকার না করো, আমার আনুগত্য না করো, আমার আইন বিধান না মানো, আমার রাজ্য থেকে তুমি বেরিয়ে যাও। কথা কোন না? আল্লাহ নিজে বলছেন আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। আজ হোক কাল হোক, পৃথিবীর যত অসৎ নেতৃত্ব কায়েম করেছে তারা পৃথিবীর জমিনে হয় পানির ডুবে মরেছে, না জুতো পেটা খা মরেছে, না হয় পলে গেছে, না হয় আগুন দিয়ে পুড়িছে। আমার ভাইরা, সামুদ জাতি আর লুত জাতি, এই দুইটা জাতিকে যখন লুত আলাইহিস সালাম কোরআন ইসলামের দাওয়াত দিলেন, ওই জাতির নেতৃস্থানীয় লোকেরা সাধারণ লোকদেরকে লেলিয়ে দিল, যাও লুতকে তোমরা হত্যা করো। জোরে কর নাউযুবিল্লাহ। লুতকে হত্যা করো। জাতির লোকেরা ওই নেতাদের কথা শুনে লুত আলাইহিস সালামের কাছে আক্রমণের জন্য সুসজ্জিত ভাবে যাচ্ছে। সাথে সাথে লুত আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিয়ে বলতেছে, রে লুত, আমার নবী, ভয় করো না, ভয় করো না। আমি তোমাকে বলছি, তোমার রাজ্যের যে সীমানা আছে, এই সীমানা অতিক্রম করে তুমি বেরিয়ে যাও। আমি এক্ষুনি ওদের উপর আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করব। একবার আগুন দিয়ে ওই জাতিকে একটা শেষ করেছে। আমেরিকার করে আগুন জ্বলা শুরু হবে। 3 দফায় আগুন জ্বলেছে। আমান খেজুরের গাছের মধ্যে থেকে আগুন বাড়াচ্ছে, নিচে কাঁচা উপরে কাঁচা। আগুন কাঁচা গাছ ধরে কেমনি? আল্লাহর মার দুনিয়ার হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, প্লেন দিয়ে পানি দিচ্ছে, ফায়ার সার্ভিস অচল হয়ে গেছে, পারেনি। হেলিকপ্টারে পানি দিচ্ছে, তাও লিখছে না। এখন ওই ডোনাল্ড ট্রাম্প আশা করছে, জোর হাত করে করছে, ও মাই গড হেল্প মি, ও মাই গড হেল্প মি। হে আমার আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। তাও আল্লাহ শোনে না। তারপরে করছে কি, ডোনাল্ড ট্রাম্প মুসলমান খবর দিছে, ও মুসলিম ভাইরা তোমরা আসো, আল্লাহর নামে আযান দাও, যাতে করে আযাব থেকে আল্লাহ বাঁচায়। আযান দেওয়ার পরেও ওই আগুন নিভেনি। কথা কর। আল্লাহ করছে, তোর এত অত্যাচার, তুই নেতা হচ্ছিস, বিশ্বের নেতা, তোর বাটাম ফাটাম।
এই ভগবান দেখা আল্লাহ নিজে হাতে এগুলো করিচ্ছে। সিরিয়ার বাশার আল আসাদ পলে গেছে, ওদি ইসলাম বিজয় হয়ে গেছে। 3 দিনে 35 জন নেতা ফাঁসিতে চড়া। যেদিন পলাছে তারই পরের দিন থেকে 3 দিনের মধ্যে 35 জন ফাঁসি দিয়েছে। সেনাবাহিনী বিলুপ্ত করছে। যারা মাথা মারবি সাথে সাথে জীবন যাবত। আর আমাকে এটি দুধ দিয়ে পালিচ্ছে। আল্লাহ কোরআনত কাছে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক। আমাকে মামলা দিচ্ছে, ওর মামলা দিই। আমরা বেশি কিছু দিবার দেখছি না। কথা বল আমার সাক্ষাতে আমার গাঁও দ্বারা আমার নামে মামলা দিচ্ছে, করছে ভাঙলো কে, মামলা খাটে কি। আমি বগুড়া যাচ্ছি, বারে মামলা খাইতে দিবে, দৌড় মারে যাচ্ছি। 11টার সময় খবর পাচ্ছি, আজ না গেলে জামিন ক্যান্সেল হয়ে দিবি। দৌড়ে যাচ্ছি, যারা ট্রাক ভাঙিছে মামলা দিচ্ছে আমাকে নামে। উনি এখন লেপে ওটা করছে, ভাঙলো কে, মামলা খাটে কি। কেন ওর চোখ সারে দেবো কে? কতক্ষণ ওরা তো দিন কত থাকি আসুক, আমরা আবার দিন কত বগল বাজায়। এই পাগলেরা তা পারেনি। একদিন গেছে দেখেছি সেনাবাহিনী পুলিশ একদিনকে বুঝে পারছে। তাই বারে আহা যে পেটা পাঠিয়েছে শিবিরের একটা ছাত্র মারা দেখাচ্ছে ফেসবুকে। এখন 2 হাত করে বান্ধে 3-4 গুণ পুলিশ পিটিচ্ছে। ভাই আমার চোখ দিয়ে পানি ভরে গেছে রে। এগুলো গত মার এগুলো দেখাচ্ছে। এগুলো তো কেউ দেখায়নি, খালি ছবি করে তো ওগুলো যাই দেখাবে তাকে ধরে লেখা গুম করছে। হ্যাঁ এলে দেখে কি আপনাদের কষ্ট হয় না? আমি 47 বছর ইমামতি করি, 47 বছর বক্তৃতা করি। আমার মতো লোক জেলখানা ঢোকার সময় কত হুজুর চুলত বাড়ি দেন, কে কত গাঁদা টাদা আছে নাকি দেখি কি বেদবি। সাধন ভাই মনে কতুর সাথে গলার ধরে মরি রে। হ্যাঁ 40 বছর আগে আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। আমি 201টা বিয়ে পড়াচ্ছি, খালি একটা বউ খালি তালাক দিয়েছে, আর 200টা বিয়ে টিকে গেছে। আমি 40 বছর আগে তার বিয়ে পড়াচ্ছি, ওরই একটা বেটা হচ্ছে, ওই বেটা আবার 51 সালে আমার নামে মামলা দিয়েছে। সেই দিন থেকে ধুলা নিয়ে লাখত দিয়ে করছি জীবনে বিয়ে পড়াবো না। জীবনে দেখি বউ পাই কামনি, ওর সোল হয় কোন। ভাইরা আমার, আল্লাহর পক্ষে থাকলে জেল জুলুম অত্যাচার নির্যাতন হবে, কিন্তু আমাদের দেশে যত মুসলিম আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, এদের দ্বারা আমাদের দেশের মুসলমানের সমাজে এক তিল পরিমাণ ক্ষতি হয় না। যারা ইমানদারের দাবিদার তাদের অত্যাচারে আল্লাহর কথা বলা যায় না, সমাজে আল্লাহর আইনের কথা বলা যায় না। দীর্ঘদিন আমরা অত্যাচারিত নির্যাতিত হওয়ার পর সাইদের মতো লোককে হারিয়েছি, নিজামের মতো লোককে হারিয়েছি। আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী 2 জন মন্ত্রী ছিলেন। সেই ফখরুদ্দিনের সময় অনুবীক্ষণ যন্ত্র দিয়া এই 2 মন্ত্রীকে পৃথিবীর মানুষের সামনে ফলটে ফলানোর জন্য মাথার থেকে পাও পর্যন্ত তামাম মন্ত্রণালয়ের যত খাতাপত্র, রসিদ, যত ক্যাশ ক্যাপিটাল আছে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখেছে, একটা তিল পরিমাণ দুর্নীতি ধরতে পারে না। দুর্নীতি না পাওয়ার কারণে ওরা চিন্তা করলো এইভাবে 2টা মন্ত্রী হয় যে আদর্শ কায়েম করেছে, পরবর্তী নির্বাচনে যদি আরো 10 জন মন্ত্রী এদের হয় আমাদের জায়গা নাই। সেই দিন মিথ্যা মামলা দিয়া, মানবতা বিরোধী অপরাধ দিয়া ধরে নিয়ে যা। পরে করছে এরা রাজাকার ছিল। এই বেটা মানবতা বিরোধী অপরাধ যে লোকগুলি শক্তি থাকার পরেও চারানার দুর্নীতি করে নাই, সেই লোকটা যখন মন্ত্রী ছিল না, যখন ধর্মের কথা, ইসলামের কথা মানুষের কাছে বলেছে, কেমন করে সে দুর্নীতি করলো, কাউকে মারলো, কাকে পুড়লো, তুমি ধরতে পারো নাই। মিথ্যা মিথ্যা গায়েবী মামলা দেয়া, মিথ্যা সাক্ষী দেয়া এই লোকগুলিকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। আমার ভাইয়েরা, এর শাস্তি কি তাদের হবে না? কিন্তু দুনিয়াতে শুরু হয়ে গেছে এমন শাস্তি। অনেকেই বলে এদেরকে হাসিনাকে ফাঁসি দাও না,
ফাঁসি দিলে একজন একবারই মরে গেল, অর্থ শেষ হয়ে গেল, ওকে ফাঁসি দেওয়া হবে না, তুই ইন্ডিয়াতে থাক আর দেখে বাংলাদেশ ইসলাম দিয়ে কি হয়। একটা লোক 400 অপরাধ করছে, তাহলে ওকে একদিন মারলে তুই শেষ, ও মারবো কে, ওই থাক, ওই জেতা থেকে দেখু কথা কর না। এই যে আয়না ঘর, হাসিনার যে ঘর ভাঙ্গিছে, ফেসবুকে দেখাচ্ছে যে শিব শিব পাচ্ছে একটা, ও ঘরের মধ্যে রে কে তোর ঘর দিগুলো কে, তুই বলে হাজি নামাজি তাহাজ্জুদ করিস, এই কথা কয়। আবার 6 তলার নিচে পুকুরে পানি বেঁধে দিচ্ছে, এই পরিকল্পনা করলো কে? আজকে বলেছে উপদেষ্টারা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এই ঘর কে করেছে, কোন মিস্ত্রি, তদন্ত করে তাকে বার করো, কি বুদ্ধি করে এই ঘর করেছে। দুঃখী মাথা ছাপড়া পানি ছেঁচা পর যখন কোমর পর্যন্ত ঘাটু পর্যন্ত পানি উড়াত পর্যন্ত হবে, হাতে হাতে সব স্যান্ডেল কাপড় গামছা তারপর প্যান এগুলো তুলিচ্ছে, খেরে উঠি খেরে উঠলে রে, আল্লাহ বাঁচাচ্ছে বাহামাগুর উপরে। ওলা যেভাবে ঘুরিছে ভালো মানুষ উলিয়ে গেলে মরে রে ভাই। আরে ওই আয়না ঘর যখন প্রথম দেখাতে 5 তারিখের পরে, তখন লেখা দিতে ফেসবুকে হাত দুর্বল তারা তখন দেখেন না। আমাকে ব্যাটা করছে আব্বা দেখবেন, আমি না বা আমি ওর লেখা আছে দেখমই না, আল্লাহ যদি কোনো বিচার করে সেই দিন আমি দেখুন থাকি। কি ভাই খাদান ভাই ইসলাম বিজয় করা লাগবে রে, বল যা এমপি বানান লাগবে এটি, কি কথা বল না, এমপি খালি একটা এমপি বানালে এটি, এই 2 থানা মিলে 1 এমপি বানানোর ব্যাপারই না। বাংলাদেশ পুরা বাংলাদেশে 151 জন এমপি যদি বাংলাদেশে আল্লাহর পক্ষে হয়, খালি 5 মিনিট আগে কবি মাননীয় স্পিকার আমি আইন মন্ত্রী, এদেশে আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। আমি এই সংসদে, মহান জাতীয় সংসদে মাননীয় আইনমন্ত্রী হিসাবে মাননীয় স্পিকারের কাছে আইন উত্থাপন করলাম, যে দেশের 92% মুসলমান প্রতিনিধি আমরা, আজকে আমরা একটা আইন পাশ করতে চাই যে সুদ হারামের আইন। তখনই ওই স্পিকার বলবে মাননীয় সংসদ সদস্যগণ আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে সুদ হারামের আইন পাশ করতে চায়, যারা যারা হারামের পক্ষে তারা হ্যাঁ বলুন, যারা যারা হারামের বিপক্ষে তারা না বলুন। 151 টাকা 200 জন এমপি যদি হাত তুলে কয় হ্যাঁ, 2 মিনিটের মধ্যে বলবে স্পিকার হ্যাঁ 2 যুক্ত হয়েছে, হ্যাঁ 2 যুক্ত হয়েছে, আজ থেকে বাংলাদেশে সুদ হারাম। এই কামটা না করে 400 বছরের বক্তৃতা দিচ্ছি, সুদ হারাম বাইরামার, সুদ হারাম, হুজুর লাভ হবে? একটা আইন যদি পাস হয় 6 কোটি বছর বক্তৃতা দিয়া জানা হবে, আইনের মাধ্যমে তার চেয়ে বেশি হবে। বাংলাদেশে যত বেনামাজি আছে এদেরকে নামাজি বানায়া জান্নাতে দিতে হবে, এটা কার কথা? আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। ও দুনিয়ার মুসলমান, তুমি যদি কোন দেশের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বরে নামাজ চালু করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বরে অন্যায়ের বারণ করবে। এই 4টি আইন যদি তুমি কায়েম করলে সরকার, আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম। আল্লাহ সরকারের কথা নামাজ কায়েম কর, কোনদিন সরকার নামাজের কথা কথা। আমরা শিখে মরে যাচ্ছি, বক্তার বেটায় নামাজ পড়ে না, মুয়াজ্জিন আযান দিয়ে দিয়ে মরে যাচ্ছে, মানসি আসে মসজিদে আযান দিলে নামাজ পড়বে, মুয়াজ্জিনের বেটারা দুম্মত যায় না। তাহলে কি লাভ হলো? হাজিটাই হজ করেছে 4 বার, ওর বেটা ওযুও করে না,
আপনার একটা নামাজি বাড়াতে গেলে আপনার কবরের পাশে যা দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস করে যদি দোয়া করে, আমার রাসূল বলছেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেন। কয় দিনের জন্য? তাহলে 40 দিনের জন্য মাফ হওয়া আপনার লস না লাভ? 39 দিন পর আবার যদি দোয়া করে, কি কি শান্তির ধর্ম রে! এই যে জেলখানা গেলে খালি বউ আর সোল ছাড়া কেউ দেখতে যায় না, আর মলে ওই দেখতে যাবি কেউ, খালি আপনার একটা নেক সন্তান যদি থাকে খালি দোয়া করে 40 দিন কবরে আযাব মাফ। 39 দিনের মধ্যে কি আবার একটা মত হবি না? আরে আব্বা মরে গেছে আজ না দোয়া করি, আবার 39, 38, 20 দিন পর আবার দোয়া করলে আবার 40 দিন, তাহলে আপনার জান্নাত হলো না? আমরা চাচ্ছি এদেশে নামাজ কায়েম হোক, তাহলে সব ইমানদারের কবর জান্নাত। এই আইন চান কি চান না? তাহলে এই আইন চাওয়া কি অপরাধ? এই আইনের বক্তৃতা করা অপরাধ? সাইদিক মারলো কি মরবে? ভাইরা আমার, আজকের এই দাইমপুরের যুবক ভাইরা এত সুন্দর ব্যবস্থা করেছেন, সুন্দর প্যান্ডেল, এমন বেহেশতি চেহারা হয়েছে। আমার রাসূল বলেছেন ইজা মারারতুম বিল রিয়াদুল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াদুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকির। আমার রাসূল বলেছেন আমার উম্মতেরা তোমরা যখন দুনিয়ার জমিনে বেহেশতের বাগানে পরিভ্রমণ করো, তোমরা সেখান থেকে কিছু ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন হুজুর দুনিয়ার জমিনে বেহেশত কোথায়? আমরা তো জানি না, বেহেশত তো হাসরের বিচারের পর। আল্লাহর নবী বললেন না না না, দুনিয়ার জমিনে বেহেশতের বাগান আছে যেখানে ক্বালা হালাকুজ যিকির, আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, ওই ময়দানটা হলো জান্নাতের বাগান।